সমুদ্র থেকে যেন উঠে এসেছে আকাশ ছোঁয়া এক দানব। ৬২ ফুট উচ্চতার ভয়ানক ওই দানবের সাথে এসেছে আরও ছোট দুই দানব। প্রতীকী হলেও এমন প্লাস্টিক দানবের হিংস্র থাবায় প্রতিনিয়ত ক্ষতবিক্ষত মানব জীবন ও প্রাণ প্রকৃতি। গেল এক মাসে কক্সবাজার, ইনানী ও টেকনাফ সৈকতে কুড়িয়ে পাওয়া ১০ টন প্লাস্টিক দিয়ে এই দানবগুলো তৈরি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিল্পীরা। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা ও সিগাল পয়েন্টের মাঝামাঝি স্থানে বালিয়াড়িতে তৈরি করা এই অবয়ব দেখতে ভিড় করছেন পর্যটক ও স্থানীয়রা। এটা আসলে দেখলে বোঝা যায় যে কি পরিমাণ ওয়েস্ট ম্যাটেরিয়ালস আমরা আসলে সমুদ্রের আশপাশে ফেলি। অনেক ভালো একটা উদ্যোগ আমি মনে করি, কারণ সমুদ্রে এভাবে আসলে প্লাস্টিকগুলো যারা বজ্রগুলো ফেলতেছে এটা পরিবেশের জন্য ক্ষতিকারক। আয়োজকরা বলছেন, কক্সবাজার সমুদ্র সৈকত ও সেন্ট মার্টিনে যাওয়া পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক বর্জ্যের কারণে উদ্বেগজনক হারে বাড়ছে দূষণ। এতে সামুদ্রিক জীবসহ হুমকিতে পড়ছে প্রাণ প্রকৃতি। এমন প্রেক্ষাপটে দূষণ রোধ ও সচেতনতা সৃষ্টিতে এই আয়োজন, যা পুরো পর্যটন মৌসুম জুড়ে উন্মুক্ত থাকবে। প্লাস্টিকটা আমাদের দানব আকারে আমাদের পরিবেশে ক্ষতি করতেছে, যেটা আমরা নিজের চোখে দেখতেছি না, অনুভব করতে পারতেছি না, কিন্তু আসলে আমাদের পরিবেশের ক্ষতি হচ্ছে। তো যার কারণে যাতে মানুষ প্লাস্টিক দূষণ প্রতিরোধ করে। মূল উদ্দেশ্য সচেতনতা, ব্যক্তি পর্যায়ের সচেতনতা তৈরি হলেই কেবলমাত্র আমরা প্লাস্টিকের প্রকৃতভাবে প্লাস্টিককে নিরসন করতে পারবো। প্লাস্টিকের যে ভয়াবহতা, এটাকে আমরা প্রশমিত করতে পারবো। ৬২ ফুট উচ্চতার দানবটি ওশান প্লাস্টিক দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ রোবট দানব বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এখন কক্সবাজার।